Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello, my dear students. How are you? I am Rehan Akhtar, lecturer in English, Mojid Joina Foundation School and College. Dear students, welcome to my online class. Dear students, I will discuss a passage from your first paper book. For the students of class 9. Dear students, please take your book and open your book and listen to me what I say. At first, I will read the passage with Bengali meaning, then I shall try hard and soul to solve the MCQ. Dear students, let's go. This is a passage from your first book, Unit 1, Lesson 3, Bangabandhu at the UN. Dear students, going beyond Bangladesh, he expressed solidarity for all the oppressed people around the world and denounced racism, discrimination, imperialism, and the use of force to stop people's justified movements for their rights. বাংলাদেশের বাইরে পুরো পৃথিবী জুড়ে বসবাসরত নিপীড়িত মানুষের প্রতি তিনি সংহতি প্রকাশ করেন এবং বর্ণবাদ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও জনগণের অধিকার আদায়ের ন্যায্য আন্দোলনকে ব্যাহত করার জন্য বল প্রয়োগের তীব্র সমালোচনা করেন। এখানে সলিডারিটি অর্থ হচ্ছে কিছু ওয়ার্ড তোমরা জেনে নিও। সেটা হচ্ছে সংহতি, রেসিজম হচ্ছে জাতি বৈষম্য। এরপরে আছে দেখো রেফারিং থেকে শুরু করবো আবার আমরা। Referring to the struggle of the people in Africa, Asia, Latin America, Namibia, Palestine, and Zimbabwe, he expressed his worry about people's plight to assert their own rights. তিনি আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা, নামিবিয়া, ফিলিস্তিন ও জিম্বাবুয়ের জনগণের সংগ্রামের কথা নির্দেশ করে তিনি অধিকার আদায়ের মানুষের দুর্দশার প্রতি তার উদ্বেগ প্রকাশ করেন। The leader, পরের স্লাইডে যাই আমরা। The leader of the oppressed noted, when millions of people were destitute with unending miseries, only a handful of people were enjoying the highest luxuries. নিপীড়িত জনগণের নেতা বলেন, যখন লাখ লাখ মানুষ চিরন্তন দুর্দশায় নিঃস্ব জীবনযাপন করছে, ঠিক তখনই মুষ্টিমেয় লোক চরম বিলাসিতা উপভোগ করছে। এখানে দেখো দুইটি ওয়ার্ড আমি ইয়েলো কালার দিয়ে রেখেছি। ডেস্টিটিউট অর্থ হচ্ছে দুস্থ বা নিঃস্ব, আর এমপ্যাসিস্ট মানে হচ্ছে জোর দেয়া অর্থাৎ গুরুত্ব আরোপ করা। কোন পর্যন্ত গেলাম আমরা? লাক্সারিস। আচ্ছা, এরপরে আছে হি এমপ্যাসিস্ট কুইক মেজার্স ফর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বেসড অন জাস্টিস। তিনি ন্যায়পরায়ণতার উপর ভিত্তি করে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন। বঙ্গবন্ধু, পরের স্লাইডে যাই। আচ্ছা, এখানে আছে বঙ্গবন্ধু ওয়ান্টস দ্যাট an absence of such a system would lead the world to experience an unprecedented misery of the history. বঙ্গবন্ধু সতর্ক করেন যে উক্ত পন্থার অনুপস্থিতি বিশ্বকে ইতিহাসের নজিরবিহীন দুর্দশার দিকে ধাবিত করবে। পরের স্লাইডে চলে যাই। The leader of the third world countries expressed his deep concerns over a global recession and inflation, unemployment, unequal distribution of wealth and opportunities, and the gap between the rich and the poor countries. তৃতীয় বিশ্বের দেশসমূহের নেতা বৈশ্বিক মন্দা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব সমস্যা ও সুযোগের অসম বণ্টন, ধনী ও দরিদ্র দেশের মাঝে ব্যবধান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। He described how those had hit the development plans in many poor countries of the planet.
এসব বিষয়ে কিভাবে বিশ্বের দরিদ্র দেশসমূহের উন্নয়ন পরিকল্পনাতে আঘাত করছে তা তিনি বর্ণনা করেন। To Bangabandhu, it was a global responsibility to fight these problems and take concerted efforts to put an end to this. বঙ্গবন্ধু মনে করেন এসব সমস্যার মোকাবেলা করা এবং এদের নির্মূল করার সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করা একটি বৈশ্বিক দায়িত্ব। এখানে কনসার্টেড অর্থ হচ্ছে কি বলবো আমরা এখানে ঐক্যমত বলতে পারি বা সংগতি বলতে পারো। পরের স্লাইডে দেখি আমরা কি আছে। Before he concluded his speech, Bangabandhu declared that Bangladesh would follow the path of togetherness, brotherhood, and mutual respect and cooperation. বক্তব্য শেষ করার পূর্বে বঙ্গবন্ধু ঘোষণা করেন বাংলাদেশ একাত্মতা, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্মান ও সহযোগিতার পথ অনুসরণ করবে। He expected the UN would take substantial roles in solving the prevailing human crisis in the subcontinent as well as in other countries. অর্থাৎ তিনি আশাবাদ ব্যক্ত করেন উপমহাদেশ ও অন্যান্য দেশে বিরাজমান মানবিক সমস্যা সমাধানে জাতিসংঘ সুদৃঢ় ভূমিকা পালন করবে। Bangladesh has been following the path of Bangabandhu, the dreamer and the people's leader even after his death nearly 5 decades ago. অর্থাৎ তার মৃত্যুর প্রায় 5 দশক পরেও বাংলাদেশ স্বপ্নদ্রষ্টা ও জনগণের নেতা বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে চলছে। ডিয়ার স্টুডেন্টস, আমি এ পর্যন্ত তোমাদের প্যাসেজটা অত্যন্ত সুন্দর করে পড়িয়ে দিলাম। আশা করি তোমরা প্যাসেজটির অর্থ বুঝতে পেরেছো। নাও I will discuss different kinds of multiple choice question. বিভিন্ন ধরনের মাল্টিপল চয়েস কোশ্চেন আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখো প্যাসেজটি পড়ার পর আমরা কতটুকু বুঝলাম। So it was another war that Bangabandhu had to wage. Here the meaning of the underlined word is, এখানে wage দিয়ে মূলত কি বুঝিয়েছেন? had to wage মানে কিন্তু যুদ্ধ, আরেকটি যুদ্ধ। অর্থাৎ বঙ্গবন্ধু had to wage, বঙ্গবন্ধুকে আরেকটি যুদ্ধ করতে হয়েছিল। It was another war, আরেকটি যুদ্ধ, এটা ছিল আরেকটি যুদ্ধ that বঙ্গবন্ধু had to wage, যেটা বঙ্গবন্ধুকে had to wage মানে চালিয়ে যাওয়া আর কি, চালিয়ে যেতে হয়েছিল। এখানে ওয়েজ মানে চালিয়ে যাওয়া। তো এখানে আন্ডারলাইন 4টা অপশন দেয়া আছে দেখো, স্যালারি, ক্যারি অন, কারেন্সি, পে। উত্তর কোনটা হবে? রাইট আনসার হবে ক্যারি অন। ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, ওয়েজ মানে হচ্ছে চালিয়ে যাওয়া। পরবর্তী স্লাইড আমরা দেখি। It was a very vivid experience for him. The meaning of the underlined phrase is, অর্থাৎ এই যে ভেনি ভিডি ভিসি, এই লাইনটা, এই ফ্রেজটার অর্থ কি? অর্থ হচ্ছে এলাম, দেখলাম এবং জয় করলাম, এরকম একটা অভিজ্ঞতা তার জন্য। এটি ছিল তার জন্য কি? এলাম, দেখলাম, জয় করলাম অভিজ্ঞতা। অর্থাৎ দাগ দেওয়া যে শব্দটা, যে ফ্রেজটি আছে, সেটা শব্দগুচ্ছ দিয়ে অর্থ কি বুঝিয়েছে? হি কেম, এ নাম্বারে দেখো, হি কেম, হি স্পোক, হি ওন, এটা, or he spoke, he ran, he saw. Number C, he ran, he came, he won, or option D, he came, he saw, he conquered. আমরা জানলাম কি ভেনি ভিডি ভিসি ফ্রেজটার অর্থ হচ্ছে এলাম, দেখলাম এবং জয় করলাম। তাহলে অপশন রাইট আনসার হচ্ছে অপশন ডি, হি কেম, তিনি এসেছিলেন, হি স দেখলেন, হি কনকয়ার্ড এবং জয়লাভ করলেন। উত্তরটা হচ্ছে অপশন ডি, হি কেম, হি স, হি কনকয়ার্ড, অর্থাৎ তিনি আসলেন, দেখলেন এবং জয় করলেন। কোশ্চেন নাম্বার 3, বঙ্গবন্ধু clarified Bangladesh absolute pledge to the missions of the UN charters. The meaning of the underlined word is, অর্থাৎ এই প্লেট দিয়ে কি বুঝিয়েছেন? প্লেট মানে কিন্তু এখানে কি বোঝালো, পুরো অর্থটা কি আসে? বঙ্গবন্ধু
clarified Bangladesh absolute pledge to the missions of the UN Charters, অর্থাৎ বঙ্গবন্ধু জাতিসংঘ সনদের লক্ষ্যসমূহের প্রতি বাংলাদেশের পূর্ণ অঙ্গীকার নিশ্চিত করেন, অর্থাৎ এখানে কিন্তু অঙ্গীকারকে বুঝিয়েছে। তাহলে দাগদা শব্দটির অর্থটা কি দাঁড়ালো? ডিটারমিনেশন, পজিশন, or narration or situation? Of course, your answer is determination. কারণ অঙ্গীকার যে কথা, ডিটারমিনেশন মানে হচ্ছে কি দৃঢ় সংকল্প। অপশন কোশ্চেন নাম্বার 4, it was essential to justify the sacrifice of the countless martyrs. The meaning of the underlined phrase is, এখানে আন্ডারলাইন করা আছে কিন্তু কাউন্টলেস মার্টার্স, অর্থাৎ অগণিত শহীদদের কথা বলতেছেন। কাউন্টলেস মানে যেটা গণনা করা যায় না। তাহলে লাইনটার অর্থ হচ্ছে অগণিত শহীদদের আত্মত্যাগ যৌক্তিক করতে এটি আবশ্যক ছিল। তাহলে এই অগণিত শহীদদের আত্মত্যাগ বা অগণিত শহীদদের এই আন্ডারলাইন ওয়ার্ড দিয়ে কাউন্টলেস মার্টার শব্দটা দিয়ে কি বুঝিয়েছে চারটা অপশনের মধ্যে? অপশন এ, নাম্বার অফ পিপল হু স্যাক্রিফাইসড দেয়ার লাইভস। অপশন বি, নাম্বার অফ পিপল হু স্যাক্রিফাইসড দেয়ার লাইভস বাট নট কাউন্টেড। or option C, number of people who sacrificed their lives and has been counted, or option D, number of people who sacrificed their lives and it's impossible to count them. Yes, of course, your answer will be option D, number of people who sacrificed their lives and it is impossible to count them. প্রশ্ন নাম্বার হচ্ছে 5 এ চলে যাই আমরা। এখানে কি আছে দেখো, বঙ্গবন্ধু expressed his utmost gratitude to the UN for standing beside the war-ravaged country. The meaning of the underlined phrase is, এখানে যুদ্ধ বিধ্বস্ত দেশের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘের প্রতি বঙ্গবন্ধুর পরম কৃতজ্ঞতা প্রকাশ করেন। অর্থাৎ এই যে দাগ দেওয়ার যে লাইনটি war-ravaged, এটা দিয়ে এই শব্দ এই ফ্রেজটি দিয়ে কি বুঝিয়েছেন? এটা অর্থ হচ্ছে ওয়ার মানে যুদ্ধ আর র্যাভেস্ট মানে হচ্ছে বিধ্বস্ত। তাহলে ওয়ার র্যাভেস্ট মানে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত, আর কান্ট্রি মানে দেশ, এটা তো তোমরা বুঝোই। তাহলে কি আসবে? অপশন আছে চারটা দেখো, অ্যাট্রাক্টেড বাই দ্য ওয়ার, অর ডিস্টার্বড বাই দ্য ওয়ার, অর ডেভেলপড বাই দ্য ওয়ার, অর ড্যামেজড বাই দ্য ওয়ার। ইয়েস, উত্তর হবে কোনটা? উত্তর হবে ড্যামেজড বাই দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধ দ্বারা ধ্বংস প্রাপ্ত। এরপর দেখো অপশন 6, কোশ্চেন নাম্বার 6, এখানে অপশন 4টি দেয়া আছে। এখানে আছে হি এক্সপ্রেসড হিজ ওয়ারি অ্যাবাউট পিপলস প্লাইট টু আর্ন দেয়ার ওন রাইটস। দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, আন্ডারলাইন দেয়া আছে হচ্ছে প্লাইট। প্লাইট মানে হচ্ছে দুর্দশা, দুঃখ দুর্দশা। এখানে আছে অধিকার আদায়ে মানুষের দুর্দশার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। নিচে দাগ দেয়া যে শব্দটা আছে, ওয়ার্ডটা আছে, সেই অর্থ দিয়ে, সে লাইনটার মধ্যে যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে, এই অর্থ দিয়ে কি বুঝিয়েছে ওয়ার্ডটা দিয়ে? সাফারিং, ফ্লাইং, ক্রাইং অর ফাইটিং। এগুলো আমরা মোটামুটি সবগুলো অর্থ তোমরা বোঝো। সাফারিং অর্থ কি? ফ্লাইং, সাফারিং হচ্ছে দুঃখ দুর্দশা, ফ্লাইং ওরা, ক্রাইং কান্না করা, ফাইটিং যুদ্ধ করা। তাহলে আমরা দিব কি? সাফারিং, কারণ আন্ডারলাইন শব্দটা ছিল হচ্ছে প্লাইট, প্লাইটের সাথে সিনোনিম ওয়ার্ড হচ্ছে সাফারিং। ঠিক আছে, এই 6টা মাল্টিপল চয়েস কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করে দিলাম। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে প্যারাগ্রাফ এনভায়রনমেন্ট পলিউশন। অবশ্যই প্যারাগ্রাফটি ভালোভাবে বাসায় দেখে দেখে মুখস্থ করবে, তারপরে না দেখে মুখস্থ করার পরে না দেখে লেখার ট্রাই করবে, এবং আমার ক্লাসটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। আশা করি তোমাদের এই ক্লাসগুলির মধ্যেই তোমাদের যে জুনের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা, ফার্স্ট মিড সেমিস্টার, সেখানে আশা করি তোমরা কিছু কমন পাবে। ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর মাই ক্লাস, for watching my class. Thank you.